এই রকম আপনি যদি এই পৃথিবীকে একটা সফটওয়্যার হিসেবে কল্পনা করেন, যেখানে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন এবং আমাদেরকে পথভ্রষ্ট করে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য নির্ধারিত দায়িত্বপ্রাপ্ত শয়তান আছে, আর আমরা যেন জাহান্নামে না যাই, যেন জান্নাতে যাই, এই জন্য আমাদের পথ দেখানোর জন্য যুগে যুগে নবী রাসূল এবং আসমানি কিতাব পাঠানো হয়েছে। এখন মানুষের উপর নির্ভর করবে মানুষ শয়তানের গোলামি করবে না নবী রাসূলদের অনুসরণের মাধ্যমে আল্লাহর গোলামি করবে। মানুষ জাহান্নামের রাস্তা বেছে নিবে না জান্নাতের রাস্তা বেছে নিবে। দুই পথই আমার এবং আপনার সামনে খোলা। তাহলে আমরা এই পৃথিবীতে আছি, আমরা তখনই সফল কাম, তখনই সাকসেসফুল। কেউ মনে করছে সে গোল্ডেন এ প্লাস পেলে সাকসেসফুল, কেউ মনে করছে সে চেয়ারম্যান হয়ে গেলে সাকসেসফুল, কেউ মনে করছে সে এমপি প্রধানমন্ত্রী হয়ে গেলে সাকসেসফুল, কেউ মনে করছে সে এত কোটি টাকা ইনকাম করলে সাকসেসফুল। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সাকসেসফুল সফল হওয়ার স্পষ্ট মাপকাঠি উল্লেখ করে দিয়েছেন। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। পৃথিবীতে যে যত কোটি টাকার মালিক থাকুক, পৃথিবীতে যে যত ক্ষমতার মালিক থাকুক, পৃথিবীতে যার যত ভালো রেজাল্ট থাকুক, যার যত প্রভাব প্রতিপত্তি থাকুক, কেউই প্রকৃত অর্থে সফল নয়। প্রকৃত অর্থে সফলকে মান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নামের আগুন থেকে দূরে সরিয়ে দেওয়া হলো, ওয়া উদখিলাল জান্নাহ, কিয়ামতের মাঠে যে দেখতে পাচ্ছে যে তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হলো এবং জাহান্নামের আগুন থেকে দূরে সরিয়ে দেওয়া হলো, ফাকাদ ফাজ, সেই ব্যক্তি একমাত্র সফল কাম। যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের বহু জায়গায় বলেছে, উলাইকা হুমুল মুফলিহুন, আর তারাই সাকসেসফুল, তারাই সফল কাম, যারা কিয়ামতের মাঠে জাহান্নামের আগুন থেকে বেঁচে গেল এবং জান্নাতে প্রবেশ করতে পারলো, তারা প্রকৃত অর্থে সফল, প্রকৃত অর্থে সাকসেসফুল। এই জিনিসটা আমাদের সাধারণ সমাজের আমরা যারা মানুষ উঠা বসা করি, চলাফেরা করি, তাদের মধ্যে কতজন বুঝি? এই পৃথিবী সৃষ্টির রহস্য কতজন বুঝি? আমাদের সৃষ্টি করার রহস্য কতজন বুঝি? আমাদের পরীক্ষা করার মাধ্যম কতজন বুঝি? কিভাবে আমরা পথভ্রষ্ট হতে পারি, কোন পথটা সফলতার, কোন পথটা ব্যর্থতার, এটা আমরা কতজন বুঝি? আমাদের কাছে তাৎক্ষণিক সফলতাই মনে হয় সফলতা, শর্ট টার্ম সফলতাই মনে হয় সফলতা। আর দীর্ঘস্থায়ী চিরস্থায়ী বাসস্থানের জন্য, অনন্তকালের বাসস্থানের জন্য কিছু করাকে আমরা কোনো সময় গুরুত্ব হিসেবে দেখতে চাই না বা বুঝতে চাই না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকেই উল্টা হিসেবে পবিত্র কোরআনে মানুষের সামনে পেশ করেছেন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম জান্নাতে যাওয়ার রাস্তা, সহজ রাস্তা। তার আগে ভূমিকা স্বরূপ আপনাদের সাথে আমার কথা হচ্ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। মানুষের এই পৃথিবীতে যে মানুষগুলো আছে তারা তখনই সফল কাম যখন তারা কোথায় চলে যাবে? কোথায় চলে যাবে? জান্নাতে। আমরা কি সফল কাম যদি আমরা রাষ্ট্র ক্ষমতা পেয়ে যাই? জান্নাত যদি না থাকে আর যদি রাষ্ট্র ক্ষমতা আসে, সফলতা নাই। জান্নাত যদি না থাকে টাকার মালিক হই, সফলতা আছে? নাই। জান্নাত যদি না থাকে ক্ষমতার মালিক হই, সফলতা আছে? নাই। আসল সফলতা কি পাওয়া? জান্নাত পাওয়া। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সাহাবী ছিল, যত অনুসারী ছিল, সকলের একটাই উদ্দেশ্য ছিল যে কোনো মূল্যে জান্নাতের নিশ্চয়তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থেকে নেওয়া, যে কোনো মূল্যে, যেভাবে সম্ভব জান্নাত নেওয়া। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে যেভাবে সম্ভব মানুষকে জান্নাতের রাস্তা দেখানোর চেষ্টা করেছেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হেঁটে যাচ্ছেন তপ্ত মরুভূমিতে। আম্মার, ইয়াসির, সুমাইয়া একই পরিবার,
আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদের উপর অত্যাচারের স্টিম রোলার চালাচ্ছে আবু জাহাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, তিনি বেবাস, লাচার, কোনো কিছু করার ক্ষমতা নাই দেখা ছাড়া, বাধা দেওয়ার ক্ষমতা নাই চুপচাপ দেখে যাওয়া ছাড়া, উদ্ধার করার ক্ষমতা নাই চুপচাপ সয়ে যাওয়া ছাড়া। এরকম একটি বেকট, অসহায়, দুর্বল পরিবেশের মুখোমুখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তিনি ইয়াসিরের পরিবারকে লক্ষ্য করে বলছেন, মুস্তাদরাকে হাকিমের হাদিস, সবরান ইয়া আলা ইয়াসির ইন্না মাউইদাকুমুল জান্নাহ। হে ইয়াসিরের পরিবার, তোমরা ধৈর্য ধারণ করো এই অত্যাচারের উপর, এই শাস্তির উপর। আমি মুহাম্মদ, তোমরা যদি এই অত্যাচার, এই শাস্তির উপর ধৈর্য ধারণ করো, আমি তোমাদেরকে এই গ্যারেন্টি, এই নিশ্চয়তা দিতে পারবো না যে আজকে এই অত্যাচার সহ্য করলে কালকে তোমরা ক্ষমতার মালিক হবে, আজকে এই জুলুম সহ্য করলে কালকে তোমরা টাকার মালিক হবে, আজকে এই নির্যাতন সহ্য করলে কালকে তোমরা প্রভাব, প্রতিপত্তি, সমাজে সম্মান, মর্যাদার মালিক হবে। এই ওয়াদা, এই গ্যারেন্টি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে পারি না। তবে তোমাদেরকে একটা কথা বলি, সাবরান, আজকে এই অত্যাচার, এই নির্যাতন, এই জুলুমের উপর ধৈর্য ধারণ করো। যদি আজকে এই অত্যাচার, এই নির্যাতন, এই জুলুমের উপর ধৈর্য ধারণ করে দিনের পথে টিকে যাও, তাহলে আমি নবী হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সাথে ওয়াদাবদ্ধ, ইন্না মাউইদাকুমুল জান্নাহ, কিয়ামতের মাঠে আমি তোমাদেরকে জান্নাত নিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। তাহলে ইয়াসির, আম্মার, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শহীদ হয়ে গেছেন কিসের তামান্নায়? জান্নাত। সাহাবীদের একটাই চেতনা ছিল জান্নাতে যেতে হবে। যে একবার জান্নাতের রহস্য বুঝেছে, আল্লাহর কাছে ফিরে যাওয়ার মজা বুঝেছে, ওই আত্মা, নফস মুতমাইন্নাহ, যখন করোনার ভয়ঙ্কর সময়, রাজশাহীর যেটা সবচেয়ে ভয়ঙ্করতম করোনার ওয়ার্ড, সেই করোনার ওয়ার্ডেও আমার 1-2 সপ্তাহ কাটানোর সুযোগ হয়েছে বিভিন্ন কাজে, নিজের অসুস্থতার জন্য নয়। ওই সময় আমি দেখেছি নফসে মুতমাইন্নাহ কাকে বলে। যে আত্মা বাঁচার জন্য ছটপট করছে, ঠিক আছে, বাঁচার জন্য ছটপট করা ভালো, বাঁচতে চাওয়া ভালো, কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলার সাক্ষাৎ থেকে পালানোর ভয়ে নয়, আল্লাহ সুবহানাহু তাআলার সাক্ষাতের ভয়ে বাঁচতে চাওয়া অনেক অনেক গুণে খারাপ। আল্লাহ সুবহানাহু তাআলার সাথে দ্রুত নফসে মুতমাইন্না নিয়ে সাক্ষাৎ করা, মানুষ বাঁচার আকুতি, বাঁচার মিনতি, এই অক্সিজেনে না হলে অক্সিজেনের পাওয়ার বাড়িয়ে দাও, ওই অক্সিজেনে না হলে আইসিইউতে নিয়ে যাও, নাকের মধ্যে পাইপ দিয়ে অক্সিজেন দিবে, তবুও বেঁচে থাকতে হবে, মরা যাবে না, মরার ভয়। অথচ যদি নফস মুতমাইন্না হয়, ইয়া আইয়াতুহান নফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিক রাযিয়াতাম মারযিয়াহ, আত্মা যদি মুতমাইন হয়, আল্লাহর সাথে সাক্ষাতের জন্য 24 ঘন্টা প্রস্তুত থাকে, ওই আত্মা কি মৃত্যুর ভয়ে পালাতে পারে? অসম্ভব, পালাতে পারে না। কোন আত্মা মৃত্যুর ভয়ে পালায়? যে আত্মা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে ভয় পায়, আল্লাহর দিকে ফিরে যেতে ভয় পায়। সাহাবীদের আত্মা ছিল মুতমাইন্না। কত দ্রুত আল্লাহর সাথে সাক্ষাৎ করা যায়। তারা আল্লাহ সুবহানাহু তাআলার সাথে সাক্ষাতের নেশায় হাতে থাকা খেজুর পর্যন্ত মুখে দেয়নি। যখন বুঝতে পেরেছে যে এখন যদি আমার মৃত্যু হয়, তাহলে এই মৃত্যুর পরে আমার আল্লাহ রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ হবে এবং আমি নিশ্চিত জান্নাতে চলে যাব, তখন তারা দুনিয়ার সব কিছুর উপর জান্নাতকে, দ্বীনকে প্রাধান্য দিয়েছে। তাহলে জান্নাতের এই মায়া, এই ভালোবাসা এবং দুনিয়ার এই অস্থায়ী, ক্ষণস্থায়ী জীবনের অসারতা, এই ক্ষণস্থায়ী জীবনের মূল্যহীনতা, এই ক্ষণস্থায়ী জীবনের যে কোনো মূল্য নাই, কোনো দাম নাই, এটা বুঝতে পারা প্রকৃত সফল হওয়ার মাপকাঠি। আপনি কখন বুঝতে পারবেন? আপনি পৃথিবীতে যত কিছুই করেন, যত বড় রাজা হন, বাদশাহ হন, ধনী হন,
কোটিপতি হন, ব্যবসায়ী হন, আপনার লাস্ট রেজাল্ট কি? আপনাকে মরতে হবে না হবে না? ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। তোমরা যেখানেই পালিয়ে যাও না কেন, যেখানেই পালিয়ে বেড়াও না কেন, মৃত্যুর সাথে তোমাদের সাক্ষাৎ হবেই হবে। তোমরা যেই মৃত্যু থেকে পালিয়ে বেড়াচ্ছ, এই মৃত্যুর সাথে একদিন তোমাদের মোলাকাত হবেই হবে। তাহলে যতই টাকার মালিক হই, মরতে একদিন হচ্ছে, এটা লাস্ট রেজাল্ট। যতই ক্ষমতার মালিক হই, মারা একদিন যেতে হচ্ছে, এটা লাস্ট রেজাল্ট। যতই ভালো রেজাল্ট করি, সার্টিফিকেট থাক, চাকরি থাক, মারা একদিন যেতে হচ্ছে, এটাই লাস্ট রেজাল্ট। অতএব যেহেতু মারা যেতে হচ্ছে, এবং পৃথিবীর কোনো টেকনোলজি, পৃথিবীর কোনো ডাক্তার, মানুষে যখন মারা যায় তখন রূহ কোথায় যায়, রূহ কাকে বলে, রূহ কি, এই সম্পর্কে পৃথিবীর কোনো বিজ্ঞানী, পৃথিবীর কোনো ডাক্তার এখন পর্যন্ত ব্যাখ্যা দিতে পারেনি, কিয়ামত পর্যন্ত ব্যাখ্যা দিতে পারবে না। সম্ভব নয় ব্যাখ্যা দেওয়া। তাহলে যে রূহ আমার ভিতরে ছিল, এখন নাই, ওই রূহটা যেখানে ফিরে গেল সেখানে বিচার হবে। আর আমার এই শরীর দুনিয়াতে তৈরি হয়েছে, রূহ কি দুনিয়াতে তৈরি হয়েছে? রূহ কোথায় থেকে আসছে? কোথায় থেকে আসছে? আল্লাহর কাছ থেকে আসছে, আসমান থেকে আসছে। মায়ের পেটে যখন 440, তখন ফেরেশতা রূহ ফুঁকে দিয়ে গেছে। পৃথিবী পরিচালনায় আল্লাহর যে সিস্টেম আছে, ওই সিস্টেমের মধ্যে আমার অন্তরে রূহ দেওয়ার দায়িত্বশীল ফেরেশতা আছে, আবার ওই রূহ নিয়ে যাওয়ার দায়িত্বশীল ফেরেশতা আছে। টাইম টেবিল ফিক্সড করা আছে, ফিক্সড টাইম টেবিলের 1 সেকেন্ড আগে 1 সেকেন্ড পরে হবে না। যেই সময়ে বলা আছে ওই সময় রূহ দিয়ে গেছে, যেই সময় নির্ধারণ করা আছে ওই সময় রূহ নিয়ে চলে যাবে। তাহলে রূহ পৃথিবীতে সৃষ্টি হয় না, রূহ আল্লাহ পাঠিয়েছেন। ওই রূহ পুনরায় যেখানে ফিরে যাবে সেখানে বিচার হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য বলছিলাম আমাদের সবচেয়ে বড় সফলতা হচ্ছে আমরা যদি কোথায় যেতে পারি, কোথায় যেতে পারি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সাথে ব্যবসা করতে চায়। দুনিয়াতে অনেক ব্যবসা আছে, সবাই কম বেশি ব্যবসার সাথে সম্পৃক্ত, সবাই কম বেশি টাকার লাভ বুঝে। আল্লাহ এই আয়াতে আপনার সাথে ব্যবসা করতে চাচ্ছেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, আল্লাহ কিনে নিতে চায় আপনাদের নিকট থেকে, আল্লাহ আপনাদের নিকট থেকে কিনে নিতে চায় আনফুসাহুম, আপনাদের জীবন, ওয়া আমওয়ালাহুম, আপনাদের ধন সম্পদ। কি বিক্রি করবে আল্লাহ? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাত বিক্রি করবেন। কে কিনবে জান্নাত? জান্নাত কিনবে কে? আল্লাহ বিক্রি করবেন, ব্যবসা করবেন। মানুষের সাথে আল্লাহ এই ব্যবসার ঘোষণা দিয়েছেন, আলা আদুল্লুকুম বিতিজারাহ, আমি কি তোমাদের বলে দেব না একটি ব্যবসার কথা, যেই ব্যবসা তোমরা করবে আল্লাহর সাথে। আল্লাহ বিক্রি করবেন জান্নাত, আর তোমরা কিনবে জান্নাত। কি দিয়ে? টাকা দিয়ে জান্নাত কিনবে, জীবন দিয়ে জান্নাত কিনবে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আল্লাহ মুমিনদের জীবনকে কিনে নিয়েছেন, মুমিনদের ধন সম্পদকে কিনে নিয়েছেন। কিসের বিনিময়ে? কি বিক্রি করার বিনিময়ে? জান্নাত বিক্রি করার বিনিময়ে। কে কিনবে? কিনার লোক কোথায়? এই জন্য বলা হয়, এই আয়াত প্রমাণ করে যে ইবাদত দিয়ে যত বেশি পরিমাণে জান্নাত কেনা যায়, তার চেয়ে বেশি পরিমাণে জান্নাত কেনা যায় দান করার মাধ্যমে, তার চেয়ে বেশি পরিমাণে জান্নাত কেনা যায় শহীদ হওয়ার মাধ্যমে। দান করলে জান্নাত কিনা যায়। সরাসরি আল্লাহ বলছেন আপনার টাকা দিয়ে আল্লাহ জান্নাত বিক্রি করবে, তথা আপনি যত বেশি পরিমাণে দান করবেন, অন্য কোথাও যদি ভুল ত্রুটি থাকেও, গুনাহ থাকে, পাপ থাকে, দানের বিনিময়ে আল্লাহ সেগুলো মাফ করে দিবেন, এবং ওই টাকার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাত দিবেন কিয়ামতের মাঠে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনা করছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আসমান, এই জমিন, এই নক্ষত্র রাজি, সূর্য, তারকা, চন্দ্র, গ্রহ, মানুষ, জিন, পশু পাখি, সব কিছু সৃষ্টি করার পেছনে একটি মহৎ উদ্দেশ্য আছে।
সুবহানাকা মা খালাকতা হাযা বাতিলা। কোনো মানুষ যদি গভীরভাবে আল্লাহর এই পৃথিবী সৃষ্টির চিন্তা ভাবনা করে, গবেষণা করে, আল্লাহ নিজে কোরআনে বলছেন, ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতুল লিউলিল আলবাব। নিশ্চয় রাত থেকে দিন হওয়া, দিন থেকে রাত হওয়া, এই যে পৃথিবীর সময়ের গতি, পৃথিবীর সৃষ্টি রহস্য, এটা নিয়ে যদি মানুষ সামান্য পরিমাণ চিন্তা করত, তাহলে মানুষ এই বাক্য বলতে বাধ্য হতো যে সুবহানাকা মা খালাকতা হাযা বাতিলা, হে আল্লাহ, আপনি এই বিশাল পৃথিবী এমনি সৃষ্টি করেননি, খেল তামাশা হিসেবে সৃষ্টি করেননি। একটা ছোট্ট বাচ্চা যেমন খেলার ঘর তৈরি করে ভেঙে দেয়, এরকম খেল তামাশা হিসেবে আপনি পৃথিবী সৃষ্টি করেননি, বরং একটি মহৎ উদ্দেশ্য নিয়ে আপনি পৃথিবী সৃষ্টি করেছেন। এটা যে কোনো মানুষ যার সামান্য পরিমাণ বিবেক বুদ্ধি আছে, সে যদি চিন্তা করে গভীর থেকে গভীরভাবে, সে ধরতে পারবে, এ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। তাহলে আজকে আমরা যারা এখানে উপস্থিত আছি, পৃথিবীতে যারা আমরা মানুষ বিচরণ করছি, তাদের প্রত্যেককে সৃষ্টি করার পিছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা উদ্দেশ্য আছে। আর সেই উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পরীক্ষা করতে চান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করে দেখতে চান আমাদের মধ্যে কে উত্তম পুরস্কারের যোগ্য। যেমন আমরা খেলার আয়োজন করি, ছোট বাচ্চারা যেমন মোবাইলে গেম খেলে,